আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেকদিন পর আম্মুর সাথে একটু বের হচ্ছি বাহিরে। আজকের ভিডিওতে থাকছে বাহিরে গিয়ে কি কেনাকাটা করলাম আর বাসায় এসে আম্মুর হাতের চিকেন চাইনিজ ভেজিটেবল এর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি স্কিপ না করে সবাই পুরো ভিডিওটি দেখবা। সকাল 10:30টার দিকে আমি আর আম্মু রেডি হয়ে গেলাম। এখানে আমি আমার বোরকার সাথে ম্যাচ করে ব্যাগ নিয়েছি। আমরা মেয়েরা বোধহয় এমনই, তাই না? সব কিছুর মধ্যে আমরা ম্যাচিং আর পারফেক্টটাই খুঁজি। আর আজকে বাইরে যাওয়ার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আমার এই জামাটা বানাতে দেব। এই জামাটা আমি অনেক আগে কিনেছি, কিন্তু এটা আর বানাতে দেওয়া হয়নি। এই জামাটা আমার অনেক পছন্দের একটা জামা, আমি চয়েস করে কিনেছিলাম। আর এই পার্টটাতে হচ্ছে যে প্যান্ট আর ওড়নার কাপড়টা আছে, আর এখানে হচ্ছে জামার কাপড়। তোমরা তো আমার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার কি পরিমাণ ঠান্ডা লেগেছে। আমি আমার ভয়েস চিনতে পারছি না, এত পরিমাণে গলা ভেঙে গিয়েছে। আর ঠান্ডা লাগলে কথা বলতেও একটু কষ্ট হয়। জামার ওড়নাটা আমার কাছে বেস্ট হওয়া লাগবে। আর এটার ওড়নাটা দেখো কত বেশি সুন্দর। আমি কিন্তু এটার ওড়নাটা দেখেই প্রথমে পছন্দ করেছিলাম। আমাদের প্রায় বেশিরভাগ সময় মেয়েদের টেনশন করতে হয় যে আমাদের জামাটা বানাতে দেওয়ার পর ঠিক কিভাবে বানাবে আঙ্কেল, খুব সুন্দর করে যদি না বানায়। কিন্তু আমার এত বেশি টেনশন নেই, কারণ হচ্ছে আমি আমার বেশিরভাগ জামাই এই টেলার্স থেকে বানাই। আর এই আঙ্কেল আমার জামা অনেক বেশি সুন্দর করে বানিয়ে দেয়, কোনো ভুল করে না। এই তো আমরা এসে কিছুক্ষণ ওয়েট করেছিলাম, আঙ্কেল ছিল না দোকানে। এখন আঙ্কেল আসার পর এই যে আমার জামা দেখছে, জামার কাপড়টা একটু কম পড়েছিল, কিন্তু আঙ্কেল হচ্ছে মিলিয়ে ঝিলিয়ে এটা বানিয়ে দিবে। এরপর আমরা দক্ষিণখান চলে আসি আম্মুর জামার সাথে ম্যাচ করে লেস কেনার জন্য। এই দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর লেস পাওয়া যায় আর বাজেটও ফ্রেন্ডলি। আমার কেন যেন মনে হচ্ছিল এই জামাটার সাথে এই সাদা কালার লেসই মানাবে, তাই আমি আর আম্মু এই লেসটাই কিনে নিলাম। এরপর আম্মুর একটা পেস্ট কালার জামার সাথে আমার মনে হচ্ছিল যে কালো কালার লেসটাই বেশি ফুটবে, কিন্তু আম্মু পেস্ট কালার লেসটাও দেখছিল যে কেমন লাগে, কিন্তু পরে কালো কালারটাই নিয়েছে, ওইটাই মানাচ্ছিল বেশি। আর এখানে এই কাঠের জিনিসটা দেখে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে এটা আসলে কি। আমি ভাবলাম আঙ্কেল এখানে হয়তো ফোন রেখে দেখে, কিন্তু পরে জানতে পারলাম এটা আসলে রং করার জন্য ইউজ করা হয়। জিনিসটা কিন্তু অনেক কিউট, তাই না? আসলে দোকানে যাওয়ার পর খুব বেশি কেনাকাটা করা হোক আর না হোক, আমার আসলে জিনিসপত্র দেখতে অনেক ভালো লাগে। আর আমি দূর থেকেই দেখছিলাম যে আয়নাটা কত বেশি কিউট। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। কিন্তু আমার বাসায় অলরেডি একটা আয়না আছে, আমি আর শুধু শুধু টাকা ওয়েস্ট করব না। আমাদের আরও কিছু কেনাকাটা বাকি ছিল, কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছিল। এদিকে বাড়িতে এসে আম্মু রান্না করবে, এজন্য আমাদের দ্রুত চলে আসতে হয়, আর বেশি কিছু কিনতে পারিনি। আমাদের বাসায় সবার চিকেন চাইনিজ ভেজিটেবলটা অনেক বেশি পছন্দ। আগে তো রেস্টুরেন্টে গিয়েই খেতাম, কিন্তু এখন আম্মু বাড়িতেই বানিয়ে দেয় অনেক মজা করে। পানি ফুটে যাওয়ার পর আম্মু এখানে মুরগির মাংস দিয়ে দিয়েছে, আর সাথে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছে। এখন এটা বয়েল হওয়া পর্যন্ত ওয়েট করব, কিন্তু বয়েল হয়ে যাওয়ার পর পানিটা কিন্তু আমরা ফেলে দেব না। বাকি যে পানিটুকু সেটা আমরা সাইড করে রেখে দেব, কারণ রান্না করার সময় এই পানিটা দিলে আরও বেশি মজা লাগবে। মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেল, এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ছোট ছোট টুকরায় ছিঁড়ে নেব। কেউ চাইলে এরকম বড় মাংসের পিসও দিতে পারে, কিন্তু ছোট ছোট পিস দিলে আমাদের আরও বেশি ভালো লাগে, এই জন্য আম্মু ছোট করেই দেয়। আমিও আম্মুকে রান্নার সময় টুকটাক হেল্প করছিলাম যতটুকু পারি। আম্মুর মাংসগুলোকে ছেঁড়া হয়ে গেল। আর এখানে আম্মু নিয়েছে পেঁপে, ফুলকপি, বটবটি বা লুই, বা এক একজন এক এক নামে চিনে, তাই আমি দুইটাই বলে দিলাম। আর গাজর, আর হচ্ছে বাঁধাকপি, আর সাথে ক্যাপসিকামও ছিল। আমার না ক্যাপসিকামটা অনেক বেশি পছন্দের, কারণ এটা একটু ঝাল ঝাল টাইপের হয়, এই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে সবজিতে দিলে। আর এখানে যেহেতু আমরা অনেক অনেক সবজি ব্যবহার করছি, তার মানে বোঝাই যাচ্ছে যে এই রেসিপিটা আসলে কত বেশি হেলদি। নর্মালি বাচ্চারা তো এইসব সবজিকে আলাদাভাবে রান্না করলে অনেকে খেতে চায় না, কিন্তু যদি এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু বাচ্চারাও অনেক বেশি মজা করে খেতে পারবে।
যেসব সবজি সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে সেগুলোকে আগে দিয়ে দিব। এখানে আম্মু পেঁপে, গাজর আর ফুলকপিগুলোকে আগে দিয়ে দিচ্ছে। যখন এটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে, মানে কয়েক মিনিট পর আমরা বাকি সবজিগুলো দিয়ে দিব। এখন বটবটি আর বাঁধাকপিটাও দিয়ে দিব, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। সবজি যখন 50% সিদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। আসলে আমি সবজি খেতে অনেক বেশি পছন্দ করি। অনেকে আছে না যে সবজি খেতে অনেক বেশি পছন্দ করে না বা তাদের কাছে ভালো লাগে না, কিন্তু পার্সোনালি আমি সবজি খেতে অনেক বেশি পছন্দ করি। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর আগে মুরগির মাংসটাকে ভেজে নিতে হবে। এখন পেঁয়াজ, মরিচ, আদা বাটা, রসুন বাটা আর দারচিনি সব কিছু দিয়ে দিব। আর মুরগির মাংসটাকে ভালোভাবে ভেজে নিব। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, তোমাদের আমার ভিডিওটি কেমন লেগেছে বা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলে যেও না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। মুরগির মাংসটা যখন এমন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দিতে হবে আর ভালোভাবে নাড়তে হবে। এখন এই সবজিতে দিয়ে দিব লবণ, আর মাংস সিদ্ধর পর যেই পানিটা রেখেছিলাম সেই পানিটাও দিয়ে দিব। এবার একটা বাটিতে একটু পানির সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে সেটাকে দিয়ে দিতে হবে। যখন কর্নফ্লাওয়ারটা সবজিতে দিয়ে দিব তখন অনবরত সবজিটাকে নাড়তে হবে, না হলে কর্নফ্লাওয়ারটা জমে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। গোলমরিচের গুঁড়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা দিলে সবজির স্বাদটাই অন্যরকম হয়ে যাবে, অনেক বেশি মজা লাগবে। এখন দেব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে সবজিটা অনেক আঠালো আঠালো ভাব আসবে আর খেতেও অনেক মজা লাগবে। রান্নাটা কিন্তু প্রায় শেষ। এখন চিনি আর একটু মাখন দিয়ে নেড়ে নিলে আমার সবজিটা একদম রেডি। আর এই সবজিটা খেতে এত বেশি মজা হয়েছিল যে কি বলবো, অনেক বেশি মজা লেগেছে। আম্মু প্রায়ই এভাবে আমাদের সবজি রান্না করে দেয়। আশা করি তোমাদের সবার এই ভিডিওটি ভালো লাগবে, আর সবাই দোয়া করবে যেন আমি জলদি সুস্থ হয়ে যাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।